সংস্কার, নির্বাচন সহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব বেড়েছে জামায়াতের। সমাবেশে জামায়াতের বিরুদ্ধে নানা রকম স্লোগানও দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির জন্য দরজা খোলা বলেও ইঙ্গিত দিয়েছেন এই নেতা। ঋতু পরিবর্তনের মতো পাল্টায় রাজনীতির চরিত্র। এই বর্ষা তো এই রোদ, কখনো কখনো প্রখর রোদের তপ্ত দুপুরের শীতল পাটিতে আয়েশ করার সঙ্গীর সঙ্গেও হয় বিচ্ছেদ। আবার কখনো দা কুমড়াও এক জায়গায় বাস করে পরমায়েশে। রাজনীতিতে শেষ বলে কিছু নেই। 24 জুলাইতে কোটা নিয়ে শুরু হওয়া আন্দোলন ঢেউ লাগে সারা দেশে। ধীরে ধীরে ধাবিত হয় সরকার পতনের দিকে। আন্দোলনের তোড়ে পতন হয় দীর্ঘ 1.5 দশকের বেশি সময় ধরে গড়ে তোলা আওয়ামী সাম্রাজ্যের। ভারতে পালিয়ে যান আওয়ামী লীগ সভানেত্রী ও ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এদিকে রাজনীতির মাঠে কোণঠাসা দলগুলো নবদ্যমে নামতে শুরু করে মাঠে। আওয়ামী শাসনামলে অস্তিত্বের প্রশ্ন ওঠা বিএনপি, জামায়াত সহ সব রাজনৈতিক দল জানান দিতে শুরু করে নিজেদের অস্তিত্বের। গণঅভ্যুত্থানের দলমত নির্বিশেষে মাঠে নামলেও ধীরে ধীরে স্পষ্ট হতে থাকে বিভাজনের চিত্র। দল গোছাতে ব্যস্ত রাজনৈতিক দলগুলো জনগণকে নিজেদের ডেরায় ফেরাতে হাতে নেয় নানা কার্যক্রম। আওয়ামী সরকারের আমলে মাঠের রাজনীতিতে কোণঠাসা বিএনপি বড় বড় শোডাউন আর কর্মসূচি দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দেয়। অন্যদিকে শেখ হাসিনার শাসনামলে অস্তিত্বের হুমকিতে থাকা জামায়াত ইসলামীয় নানা কার্যক্রম আর শোডাউন দিয়ে আসতে শুরু করে প্রকাশ্যে। এদিকে গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির নেতাদের নিয়ে গড়ে ওঠা দল জাতীয় নাগরিক পার্টিও নিজেদের সমর্থন আদায়ে দেশব্যাপী করছে পদযাত্রা, সাড়াও পাচ্ছে বেশ। বাংলাদেশের রাজনীতিতে এই মুহূর্তে সবচেয়ে বড় দল বিএনপি। নানা কার্যক্রমের মাধ্যমে ইতোমধ্যে তা প্রমাণও দিয়ে যাচ্ছে দলটি। অন্যদিকে এই মুহূর্তে মাঠের রাজনীতির আলোচিত দল জামায়াত ইসলামী। একসময়ের বিএনপির অন্যতম প্রধান জোটসঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে প্রকাশ্য দ্বন্দ্বে জড়াতে দেখা গেছে দলটিকে। এমনকি মিছিলের সমাবেশে জামায়াতের বিরুদ্ধে নানা রকম স্লোগানও দিচ্ছে বিএনপির নেতাকর্মীরা। এদিকে সংস্কার, নির্বাচন সহ নানা ইস্যুতে বিএনপির সঙ্গে দূরত্ব বেড়েছে জামায়াতের। একে অন্যের বিরুদ্ধাচারণ নিয়ে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, তবে কি ভেঙে গিয়েছে জোট? একসময়ের এই রাজনৈতিক মিত্র জামায়াত ইসলামীকে সঙ্গে নিয়ে নির্বাচনী জোট গঠনের সম্ভাবনা সরাসরি নাকচ করে দিয়েছে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। এমনকি নির্বাচনের তফসিল ঘোষণার আগ পর্যন্ত এনসিপির জন্য দরজা খোলা বলেও ইঙ্গিত দিয়েছেন এই নেতা। সম্প্রতি গণমাধ্যমকে এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন। সালাহউদ্দিন আহমেদ বলেন, জামায়াত ইসলামীকে নিয়ে নির্বাচনী জোটের কোনো সম্ভাবনা দেখছেন না তিনি। অতীতে কৌশলগত কারণে আমরা জামায়াতের সঙ্গে জোট করেছি, কিন্তু এবার তাদের সঙ্গে জোট গঠনের প্রয়োজনীয়তা অনুভব করছি না বলেও মন্তব্য করেন তিনি। যুক্তরাষ্ট্রের 1 নম্বর জিম চেইন গোল্ড জিম এখন আবারও বাংলাদেশে। বসুন্ধরা আবাসিক এলাকা ও বসুন্ধরা সিটি শপিং মলে। এদিকে জামায়াত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ এক বক্তব্যে বলেন, জামায়াত কোনো চাঁদাবাজ, সন্ত্রাসী, দখলবাজদের সঙ্গে জোট করবে না। সৎ, যোগ্য, দক্ষ, নৈতিক ও আদর্শবান নেতৃত্বের মাধ্যমে জাতিকে একটি নিরাপদ, বাসযোগ্য কল্যাণ রাষ্ট্র উপহার দেওয়াই জামায়াত ইসলামীর লক্ষ্য। অন্যদিকে বিএনপি এবং জামায়াতের এমন বিরোধপূর্ণ বক্তব্য আর এনসিপির জন্য বিএনপির দরজা খোলা, এ নিয়ে কোনো মন্তব্য করেনি এনসিপি। তবে রাজনৈতিক অঙ্গনে প্রশ্ন উঠেছে, মিত্র জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব শুধুই কি রাজনৈতিক? মেহেদী হাসান, ডেস্ক রিপোর্ট, বাংলা নিউজ 24।